মা, মা গো! তুমি তো শুধু পুত্রবধূর উপর অত্যাচার করেছো, সৎ ছেলেকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে তোমার নিজের ছেলেকে সবটাই পাইয়ে দিতে চেয়েছো। কিন্তু আমি আমি তোমার সেই পাপের সর্বশেষ সংযোজন, সর্বশেষ সংযোজন। কুষ্ঠরোগাগ্রস্ত তোমাকে, মানে আমার আমার মাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। কি কি বললি? তোর জন্য আমি এত কিছু করলাম, অথচ অথচ আজ তুই আমাকে। না 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 না, ঠিকই হয়েছে। এতদিন যে মহা পাপ করেছি, ঈশ্বর তারই উপযুক্ত সাজা দিয়েছে। হ্যাঁ, তুমি যাবে এখান থেকে। যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। ওগো ওগো মায়েরা, যারা এখনো আমার মতো সৎ মা হয়ে সৎ সন্তানের উপর অসৎ পথে অকথ্য নির্যাতন করে চলেছ, যারা ঘৃণ্য বর্পণের লোভে পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার করছো, তারা সচক্ষে দেখো, পাপ কখনো কাউকে রেহাই দেয় না গো, পাপ কখনো কাউকে রেহাই দেয় না। ভুল মা, ভুল ভুল ভুল, সম্পূর্ণ ভুল তোমার কথা, সম্পূর্ণ ভুল। তোমার চেয়ে আমি অনেক বেশি পাপ করেছি, অনেক বেশি পাপ করেছি। কিন্তু কই কই, আমায় তো কেউ কোনো সাজা দেয়নি। আমি দেব। কি কুত্তার মুখে হঠাৎ সিংহের গর্জন? চুপ! উত্তর দে, রজনী কোথায়? আমি আমি তার কি জানি? হ্যাঁ, আমি তার কি জানি? হয়তো হয়তো ঘরের মধ্যে কোথায় আছে। না, নেই। তুই আর মামা যুক্তি করে বৌদিকে কোথায় পাচার করেছিস? কে 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 বলেছে সব কথা? কে বলেছে? মা বলেছে। মা মা মা- না 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 না, মা মিথ্যে বলেছে। চুপ! আহ! আহ! এখনো বল, এখনো বল, তোরা রজনীকে কোথায় সরিয়েছিস? নইলে সত্যি সত্যি তোকে আজ আমি খুন করব। বিশ্বাস কর, বিশ্বাস কর, সত্যি বলছি। আমি 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 কিচ্ছু জানি না। তুই সব জানিস, সব জানিস তুই, কিন্তু সহজে বলবি না। আর আমরাও আজ তোকে সহজে ছাড়বো না। প্রয়োজন হলে আমরা তোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। না, আমি 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 আবার বলছি, বৌদি বৌদি কোথায় গেছে? সত্যি আমি কিচ্ছু জানি না। কেন কেন তোরা মিচে মিচে আমাকে সন্দেহ করছিস? দাদা দাদা, ও বোধহয় সহজে মুখ খুলবে না। চালাও চাবুক। না 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 না, শেষবারের মতো বলছি, বল রজনী কোথায়? সত্যি বলছি দাদা, আমি 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 সত্যি বলছি। আমি প্রদীপ, বল বল কোথায় রেখেছিস? বল প্রদীপ কোথায়? প্রভাত, সুদীপ, একে এ তোমার কি হয়েছে বাবা? আমার কথা থাক, আগে 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 বৌমাকে বাঁচা। কেন বাবা, কেন? কি হয়েছে বৌদির? এইমাত্র কতগুলো গন্ডা বৌমাকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে গেছে। সে কি কি বললে বাবা? কি বললে তুমি? গুন্ডারা বৌদিকে? আমি বাধা দিতে গিয়েছিলাম বলে ওরা ওরা আমাকে এইভাবে এইভাবে মেরেছে।
বাবা, শিগগির চলো বাবা, শিগগির চলো। পুলিশে খবর দিয়ে বৌমার সন্ধান করতে হবে। এসবই ঝড়দার মামার ষড়যন্ত্র। হ্যাঁ, তুই কি বলছিস? হ্যাঁ, তুই কি বলছিস সুদীপ? আরো অনেক ঘটনা আছে বাবা, কিন্তু সেসব বলার মতো সময় এখন নয়। আগে আমরা রজনীকে খুঁজে বার করব। শোন রে জানোয়ার, আমার রজনীর যদি কিছু হয়ে যায় তোকে আমি ছাড়বো না, তোকে আমি সহজে ছাড়বো না। আয় আয় সুদীপ, আয়। চাপ চাপ। আপনি 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 এসেছেন দারোগা বাবু? কিছুক্ষণ আগে কয়েকজন গুন্ডা আমার আমার বৌমাকে চৌরাস্তার মোড় থেকে তুলে নিয়ে গেছে। আমার বাবা বাধা দিতে গিয়েছিলেন বলে গুন্ডারা বাবাকে মারধর। থামো, মিথ্যে কথা বলে আর সাধু সাজবার চেষ্টা করো না। আপনি কি বলছেন দারোগা বাবু? আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছেন। আপনি আর আপনার এই দুষ্ট ছেলে মিলে অমানসিক অত্যাচার করে আমার রজনীকে উন্মাদ করে দিয়েছেন। কে সব মিথ্যে কথা কে বলেছে আপনাদের? আমি বলেছি। তুমি? হ্যাঁ, আমি। ভেবেছেন মিথ্যার মেঘ দিয়ে চিরকাল সত্যের সূর্যটাকে আড়াল করে রাখবেন, তাই না? রজত, তুমি ভুল বলছো। না, ভুল নয়। আমি বলছি স্যার, শুনুন। এরাই বৌদিকে কোথায় যেন পাচার করেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে এরা সকলে মিলে আমাকে কিভাবে মেরেছে দেখুন। প্রদীপ, ওর কোনো কথা বিশ্বাস করবেন না স্যার। আমি বলছি ও মিথ্যে বলছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা থানায় নিয়ে গিয়ে আমি বের করে নেব। চলুন, থানায় চলুন। দাঁড়ান দারোগা বাবু, ওই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে আপনি এই শয়তানটাকে সাজা দিন। মা, ভয়ঙ্করী, হে আপনি কি বলছেন বেয়ান ঠাকুরুন? সেদিন তাহলে যা বলেছিলেন মিথ্যে বাবা। সেদিন লোভের ছলনায় ভুলে মনুষ্যত্ব হারিয়ে আমি মিথ্যে বলেছিলাম। আজ ঈশ্বরের দেওয়া পাপের সাজা নিয়ে আমার চোখ খুলে গেছে বাবা। তাই সত্যি করে বলছি, আমার মেজো ছেলে এই প্রদীপ আর আমার ভাই কৈলাস শর্মা ষড়যন্ত্র করে বৌমাকে কোথায় পাচার করে দিয়েছে। ভেবেছিস মিথ্যা বলে রে পেয়ে যাবে? বল কোথায় আমার দিদিকে পাচার করেছিস? বল শয়তান, বল। না, আইনকে নিজের হাতে তুলে নিও না। ওর প্রাপ্য শাস্তি ও নিশ্চয়ই পাবে। চল রাস্কেল। আমায় ক্ষমা করুন দারোগা বাবু, আমায় ক্ষমা করুন। বাবা, আমাকে বাঁচাও। তোর মতো পুত্রের মৃত্যুই একমাত্র কাম্য। আমাকে ক্ষমা করুন বিআই মশাই। না জেনে আমরা ভীষণ ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু বেয়ান সঠিক সময় সত্যি কথা না বললে হয়তো একটা অঘটন ঘটে যেত। অঘটন তো ঘটেই গেছে বেআই মশাই। বৌমা যে কোথায় কিভাবে আছে, ওগো এর জন্য আমি দায়ী। তোমরা আমাকে শাস্তি দাও। ভগবান আপনাকে যে শাস্তি দিয়েছেন তার কাছে কোনো শাস্তি আর যথেষ্ট নয়। দারোগাবু, আমার রজনীকে ফিরে পাবো তো? ফিরে পেতেই হবে। হ্যাঁ, ফিরে পেতেই হবে। ওই শয়তানের দল রজনীকে যেখানেই লুকিয়ে রাখুক আমি খুঁজে বার করবই, এবং তার জন্য আপনাদের সবার সাহায্য আমার প্রয়োজন। চলুন দারোগাবু, আমরা সবাই আপনার সঙ্গে আছি। হ্যাঁ, চলুন সবাই আসুন। সবাই মিলে ছুটে যাই রজনীর সন্ধানে। আসুন আপনারা সবাই আসুন। হ্যাঁ, চলুন।